হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? আমি এটা বিক্রির জন্য আনিনি, আসলে আমি দোকান থেকে কিনে এনেছি। এটা দিয়ে আমি আজকে ঘুঘু পাখির বাসা তৈরি করব। আমি অন্য ভাইয়ের ভিডিওতে দেখেছি, সে তার নিজের বাসাতে ঘুঘু পাখির জন্য ঠিক সেম এরকমের একটি খাঁচা দিয়ে সে বাসা তৈরি করেছিল। আমি ট্রাই করব এই সাইডে যে যে জায়গাটিতে আছে, যে বাগানটি আছে, এখানে কিন্তু অনেক পরিমাণ ঘুঘু পাখি রয়েছে। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি যদি ট্রাই করি যে কোনো ঘুঘু পাখির বাসা যদি আমি তৈরি করি, আর যদি আমার বাসা তৈরি করাতে সেই জায়গায় যদি কোনো ঘুঘু পাখিতে বাসা তৈরি করে, সেটা হবে আমার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ। তো যার কারণে আমি আজকে চলে এসেছি। এইটা মোট 3টা কিনেছি, আমি 3টা বাসা তৈরি করব। 3টা বাসা তৈরি করার পরে আমি দেখবো এক সপ্তাহ পরে এসে যে এখানে কোনো পাখিতে বাসা আদৌ তৈরি করেছে কিনা। আমি কিছু খাবার এনেছি, সেই খাবারও রেখে যাব এর ভিতরে, যাতে পাখিরা এসে এটাকে নিরাপদ মনে করে বাসা তৈরি করে। আমি জাস্ট দেখবো যে আসলেও আমাদের কৃত্রিম বাসা তৈরি করাতে পাখিরা সেখানে বাসা তৈরি করে কিনা। আর আমার ঘরে যে পাখিটা আছে সেটাকে আমি উদ্ধার করেছিলাম, সেই ভিডিওটা আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেছেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কি হয় আজকে আমার সঙ্গে। চলুন। আমরা একটু অটো নিয়ে নিই। এই অটো দিয়ে চলে যাব সেই বাগানটিতে, যে বাগানটির কাছে রয়েছে অনেক অনেক ঘুঘু পাখি। যে ঘুঘু পাখির জন্য আজকে বাসা তৈরি করব, কৃত্রিম বাসা তৈরি করে দেখার চেষ্টা করব যে আদৌ আমাদের এই কৃত্রিম বাসায় ঘুঘু পাখি বসে কিনা। যার কারণে আমার প্রিয় শখের পাখিটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আজকে, কারণ ওকে আমার সঙ্গে যত রাখবো তত শিকারী হবে। যার কারণে এই উদ্দেশ্যে করে কিন্তু ওকে আমার সঙ্গে রাখার চেষ্টা করতেছি সবসময়ের জন্য। আর ও মোটামুটি আমার সঙ্গে ফ্রেন্ডলি হয়ে গেছে, অনেকটাই আমাকে বিশ্বাস করতে পেরেছে, আমার সঙ্গে সবসময় থাকে। একটু চুপচাপ থাকে, কারণ এই পাখি কিন্তু কথা বলতে পারে না, যার কারণে একটু অন্য টাইপের। আর সচরাচর এই টাইপের পাখি কিন্তু কেউ পোষ মানায় না। আমাদের ওই বাগানটিতে যার আগে কিন্তু এই ছোট্ট একটি পানির খ্যাত আছে, সেই খ্যাতটা পাড়ি দিয়ে যেতে হবে, যেখানে অনেক বেশি পানি রয়েছে। যার কারণে সবাই আস্তে ধীরে এগোনোর চেষ্টা করতেছিল। আমাদের আরো একটি লক্ষ্য ছিল, আমরা এখানে গিয়ে মাছ মারবো, যার কারণে বর্ষি নিয়ে এসেছিলাম, খাবার দাবার এনেছিলাম। সবাই মোটামুটি একটা এনজয়ের ভিতরে ছিলাম। তো যেমনটা আমি বলেছিলাম যে এই জায়গাটাতে অনেক অনেক ঘুঘু পাখি আছে, যেটা আপনারা দেখতেই পারতেছেন যে এই সাইডটিতে কত ঘুঘু পাখি আছে। আর এই ঘুঘু পাখির জন্য কিন্তু আমি বাসা তৈরি করার জন্য নিয়ে এসেছি এই খাঁচাগুলা। এইটাকে কোন এলাকায়, মানে আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকে সেটা অবশ্যই বলবেন। তার আগে আমি একটা ঘুঘু পাখির শুট নিয়ে নিই। দেখুন কি পরিমাণ ঘুঘু পাখি এখানে রয়েছে। ও মাই গড, ও মাই গড। এখানে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে, ঘুঘু পাখি রয়েছে সব থেকে বেশি। যার কারণে কিন্তু আজকে উদ্দেশ্য আমার এই ঘুঘু পাখির বাসা তৈরি করব। কৃত্রিম বাসার ভিতরে ঘুঘু পাখি বসে কিনা সেটা দেখার চেষ্টা করব। তাছাড়া রয়েছে শালিক পাখি, ফিঙে পাখি, আর অন্য পাখি আছে। তো প্রথম বাসা তৈরি করার জন্য আমি গাছের নিচে চলে এসেছি। এখন আমি চেষ্টা করব এই গাছটিতে উঠে এই বাসাটি তৈরি করার জন্য। যার কারণে আমি কিছু সোন নিয়েছি, এই সোনটা দিয়ে এটা সুন্দরভাবে বেঁধে নিয়েছি, যার কারণে এটা যত কোনোভাবে পড়ে না যায়, এটা মজবুত করার চেষ্টা করতেছি, যাতে পাখিরা বসার পরে তাদের বাসাটা যাতে ভেঙে না যায়। যদি বসে তাহলে যাতে না ভাঙে, যেটার জন্য আমি আসলে এইটা সিস্টেমটা করে তারপর গাছে ওটা ট্রাই করতেছি। এই গাছটিতে বাসা তৈরি করার একটি উদ্দেশ্য, এই জায়গাটিতে রয়েছে একটি ক্ষেত, এই ক্ষেতের মাঝে কিন্তু সবথেকে বেশি ঘুঘু পাখি আসি বসে। যার কারণে ভাবলাম এই গাছটিতে যদি আমি বাসাটা তৈরি করে রাখি, তাহলে হয়তো বা ঘুঘু পাখি আসে বসতেও পারে। সে একটা আশা নেই কিন্তু আমি প্রথমে এই গাছটিতে উঠে যাচ্ছি যে বাসাটা তৈরি করে আসবো। তারপরে দেখা যাক, কপালে যদি ভালো থাকে তাহলে হয়তো ঘুঘু পাখি এখানে বাসা তৈরি করতেও পারে আমার কৃত্রিম বাসাতে। মোটামুটি আকারে সবকিছু সব সেট আপ দেওয়া শেষ হয়ে গেছে আমার। আমি সুন্দরভাবে বাসাটা তৈরি করে বেঁধে রেখেছি এখানে। এবার পালা হচ্ছে কিছু খাবার রেখে দেওয়ার, যাতে পাখিগুলো এসে এখানে খাবার পেয়ে তারা সুন্দরভাবে বসতে পারে বা বাসাটা তৈরি করতে পারে। যার কারণে আমি বাসা থেকে খাবার এনেছিলাম, অর্থাৎ ব্রয়লার ফিট নামের যে খাবারটা আছে সেটাই এনেছিলাম। সেটা আমি ওর ভিতরে ছিটিয়ে রাখবো বা রেখে দেবো। দেখা যাক তারা যদি আসে বসে, তাহলে এই খাবারটা খাওয়ার লোভে কিন্তু তারা এখানে বাসা তৈরি করবে। প্রথম বাসাটা তৈরি করা শেষ হয়ে গেছে আমার। তারপর আমি গাছ থেকে নেমে পড়ি। আর এই গাছে ওঠার পরে আমার সঙ্গে খুবই সাংঘাতিক একটা বিষয় ঘটেছে, যে কারণে এই গাছটিতে অনেক বড় বড় ডায়ও ছিল, যেগুলো আমাকে হাতে কামড় দেয়, তারপর হাতটা ছুলে ফেলে দেয়। এখন আমার অনেকটা জ্বালা যন্ত্রণা করতেছিল, ব্যথা লাগতেছিল। তারপরও কিছু করার নাই, আমি আর যেহেতু শখের বসে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমার কাছে কোনো ব্যাপার না। সো আমি এখন চলে যাব পরবর্তী বাসা তৈরি করার জন্য।
আমি এখন বেরিয়ে পড়েছি 2 নম্বর বাসাটি তৈরি করার জন্য। 2 নম্বর বাসাটি তৈরি করার জন্য আমি একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতেছি, যে সামনে যদি কোনো জায়গায় জায়গা থাকে, ভালো একটি জায়গা যে জায়গাটাতে পাখি বসে। পরে আমার মনে পড়লো যে আমি ওই সামনে একটি বড়ই গাছ দেখেছিলাম, ওই বড়ই গাছটিতে আসলে পাখিতে দেখেছিলাম আগের দিন অনেক বেশি উড়াউড়ি করে এখানে এসে বসে। অর্থাৎ এই মাঠের যে খাবার খায় তারা খাবার খাওয়ার পরে এই বড়ই গাছটিতে অনেক পাখিতে এসে বসে। পরে ভাবলাম তাহলে এই বড়ই গাছটির নিচেই যাওয়া যাক, একটু সাবধানে এগোতে চেষ্টা করতেছিলাম, কারণ এখানে অনেক বিষাক্ত প্রাণী থাকতে পারে, বিছু টিছু ছিল, তার কারণে একটু সাবধানে এগোচ্ছিলাম। বড়ই গাছটার নিচে এসে আমি আসলে খোঁজার চেষ্টা করতেছিলাম নিরাপদ কোনো জায়গা আছে কিনা, যে জায়গাটাতে আসলে পাখিতে রেখে দেবে তাদের বাসা। এই এই জায়গাটির পুরো চারপাশে কিন্তু কোনো বাড়িঘর ছিল না, যার কারণে এই জায়গাটা অনেক নিরাপদই মনে করছিল আমার কাছে, এবং পাখিদের কাছে হয়তো নিরাপদ হতে পারে। যার কারণে আমি খোঁজাখুঁজি করতেছিলাম যে ভালো একটি জায়গায় এই পাখিদের যদি বাসার কৃত্রিম বাসাটা আমি তৈরি করে রাখতে পারি, তাহলে হয়তো বা পাখিতে এখানেও বাসা তৈরি করতে পারে। আর যেহেতু আমি খাবার এনেছি, খাবারের লোভে কিন্তু পাখিরা এই জায়গাটাতে এসে বসলে পারে, তারা বুঝতে পারবে এটা একটা বাসা, আর নতুন কোনো বাসা যদি তারা ডিম দিতে চায় তাহলে নতুন পাখিতে বাসা তৈরি করতে পারে। সে একটা আশা নিয়ে আমি খোঁজাখুঁজি করতেছিলাম যে এখানে কোথায় রাখা যায় বাসাটি আসলে মূলত। সেজন্য আমি অনেকটাই ট্রাই করতেছিলাম, আর এটা বাঁধার জন্য আমি এই গাছটির একটি যে বাকড় আছে এই বাকড়টা উঠিয়েই এই গাছটিতে বেঁধে রেখে দেবো এখানে। আমি কিন্তু আশাবাদী ছিলাম যে এখানে আমি যে বাসা তৈরি করে যাবো সেই বাসাতে পাখিরাও বাসা তৈরি করবে, বাট জানি না আসলে আমার কপালে সেই সৌভাগ্যটা হবে কিনা, এটা দেখার যে পাখিরা আমার বাসাতে বসা কিনা। যদি বসে তাহলে এটা আমার বাসাটা থাকবে না, তাদের বাসায় হয়ে যাবে। আমি যা শুধু দেখবো আমার তৈরি করাতে কোনো বাসায় বসে কিনা, যদি আমি বা অন্য কেউ বাসা তৈরি করে সেই সমস্ত বাসায় বসে কিনা। আমি অন্য ভাইয়ের ভিডিওতে দেখেছি তাদের বাসাতে সে ঘুঘু পাখির জন্য এই রকমের টাইপের জিনিস দিয়ে কিন্তু বাসা তৈরি করে রাখে। কিন্তু সমস্যা হচ্ছে এটা আমার কাছে এইটাই যে অন্য ভাইয়ের যে ভিডিওটা আমি দেখেছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম তার পোষ মানানো যে ঘুঘু পাখি আছে সেই ঘুঘু পাখি, বাট এইগুলো ঘুঘু পাখির জন্য যে আমি যে ঘুঘু পাখির জন্য বাসা তৈরি করতেছি সেগুলো আসলে বন্য ঘুঘু পাখি, যার কারণে এই বন্য ঘুঘু পাখি হয়তো বা এখানে নাও বসতে পারে। তারপর আমি আশাবাদী আছি যদি এখানে বাসা তৈরি করে তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমি এক সফলতা মুখ দেখতে পারবো। কারণ আমি চাচ্ছি যে তারা এইখানে বাসা তৈরি করুক, এখানে থাকুক, ডিম বাচ্চা দিক, আমি শুধু জাস্ট দেখবো। যার কারণে আমি এই চেষ্টাটা করতেছি, জানি না বাকিটা কি হবে। যদি তৈরি করে তাহলে তো ভালো কথা। অগণিত পাখি কিন্তু এখানে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন আমি পাখিদের কাছে যাচ্ছি ভিডিও করতে চেষ্টা করতেছি তখনই তারা উড়ে চলে যাচ্ছে। পরিশ্রম কাকে বলে সেটা আসলে আরে বুঝতে পারতেছি। পরিশ্রম করলে কখনো তার ফল পেতে যায় না, সেই বিশ্বাস নিয়ে কিন্তু পরিশ্রম করে যাচ্ছি। মাঠে ঘাটে যেখানে পাখির সন্ধান পাচ্ছে সেখানে চলে যাচ্ছি, যাতে আপনাদেরকে নতুন কোনো পাখির সন্ধান দিয়ে দেখাতে পারি। এই দেখুন একটি পাখি, পাখি কিন্তু এখানে আছে, অনেক পাখি আছে। আমি অলরেডি 2টা বাসা তৈরি করে রেখেছি, কৃত্রিম বাসা। সেই কৃত্রিম বাসায় পাখিতে কি আসলে বাসা তৈরি করে কিনা তারা নিরাপদ মনে করে, সেটা আমি আসলে 1 সপ্তাহ পরে এসে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আশা নিয়ে। দেখা যাক কি হয় আমার এই ভিডিওর লাস্ট পার্টে।